আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পপি ব্লগ পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের খুশির কারণ হচ্ছে আমি অনেক খুশি হয়ে ভিডিওটা শুরু করছি আজকে। খুশির কারণ হচ্ছে প্রচণ্ড গরমের পর এই রহমতের বৃষ্টি আসছে। তো বৃষ্টি আসছে অনেক খুশি। তার সাথে দুঃখের একটা কারণ আছে। দেখেন আমার উঠোনে কীভাবে পানি একদম টুইটুম্বুর হয়ে আছে। তো দুঃখের কারণটা হচ্ছে আমার হচ্ছে উঠোন বাগানে যে সবজি ক্ষেতটা ছিল, আমি অনেক কষ্ট করে যেটা করেছি সেটা একদম পানিতে তলিয়ে গেছে। তো সেই জন্য আমার অনেক মন খারাপ লাগতেছে যে হায় হায় আমার এগুলা কি হয় কি না। কারণ এখানে হচ্ছে অনেক সবজি পানির নিচে আছে, যেগুলা হয়তো পানি যাওয়ার পর থাকবে কি মরে যাবে, সেই একটা খারাপ লাগার বিষয়। আর এত পানি আমার বাসায় ঢুকতো না, ঢোকার কারণ হচ্ছে আমার ওই পাশের বাউন্ডারিটা আমি কোনো দেই নাই, যে সেজন্য হচ্ছে খালের পানিগুলো সরাসরি হচ্ছে আমার এই বাসায় চলে আসে যখন অনেক বৃষ্টি হয়। আর আমি গৃহবন্দী থাকলে কি হবে, পানি আমাকে বন্দি করতে পারবে কিন্তু আমার ফ্যামিলির অন্য মেম্বারদেরকে কখনো পারবে না। যেমন আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, ওরা কোনো না কোনোভাবেই চলে যাবে বাইরে। তো এদিকে হচ্ছে পাশের বাড়ির চাচা এসে জিজ্ঞেস করতেছেন, কি গো পানি কি সমস্যা হচ্ছে, ঘরে কি ঢুকে গেছে? বললাম না চাচা, ঘরে ঢুকে নাই, এমনি উঠানে চলে আসছে। বলতেছেন কোনো প্রবলেম হলে বলিও, কারণ হচ্ছে পানি তো একদম দেখতেছি উঠান ভরে গেছে, চতুর্দিকে তো পানি। এদিকে হাজব্যান্ড ডাকতেছে, এদিকে আসো এদিকে আসো, দেখো জানালা দিয়ে কি সুন্দর লাগতেছে, পানি একদম সাদা হয়ে যাচ্ছে। তো বলতেছি তোমাদের জন্য তো ভালো লাগা, কিন্তু আমার জন্য তো কষ্টের হয়ে গেল। আমি তো বাইরে বের হতে পারতেছি না, ঘরেই থাকতে হচ্ছে আমাকে সবসময়। তো জানালা দিয়ে হচ্ছে আমার ঘরের আরেক পাশ দেখেন কত পানি। তো পানি আসলে হচ্ছে গ্রাম অঞ্চলে থাকলে যা হয় আর কি, যেমন গ্রামের অনেক ছেলেরা জাল টাল নিয়ে চলে আসে, মাছ পাক বা না পাক কিন্তু জাল নিয়ে আসবেই। তো এইদিকে হচ্ছে এটাও একটা শৈশব, ও মাছ মারতেছে, এটাও একটা শৈশবের স্মৃতি। অনেকের শখ থাকে মাছ মারা, মাছ ধরা। তো এই জন্য ধরতেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর আমি বন্দি হয়েছি, সাথে সাথে আমার এই সুন্দর ছোট্ট সোনামণিরা গৃহবন্দী হয়ে গেছে। কারণ হাঁস হচ্ছে কি ছেড়ে দিলে হচ্ছে ওরা পানিতে চলে যাবে, পানি বেশে বেশে কোন দিক থেকে কোন দিকে নিয়ে যায়। তো আমার এখানে হচ্ছে 3 জেনারেশনের হাঁস আছে, 4 জেনারেশন, বড় মেজো সেজো ছোটো। হ্যাঁ, তো সবাইকে কিন্তু এক জায়গায় রাখছি। আর ওরা এক জায়গায় থাকলে হচ্ছে অনেক মারামারি করে, বড়গুলা ছোটোগুলাকে মারে, মেজোগুলা এগুলাকে মারে, মানে এরকম একটা সমস্যা। তো বললাম তোমরা আজকের জন্য এখানে থাকো, তোমরা আমার সঙ্গী, কারণ হচ্ছে ছেলেরাও চলে যাবে, ওরাও ঘরে থাকবে না, কোনো না কোনোভাবে রাস্তায় উঠেই যাবে, বাড়ির বাইরে চলে যাবে, তোমরাও যাইতে পারবে না আমিও পারবো না, তো আমরা একসাথে থাকি। তো এদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওদেরকে হায়াত দান করেন। এরা আমার অনেক ভালোবাসার একটা জিনিস, আমি তাদেরকে অনেক অনেক শ্রম দিতে হয় তাদের পিছনে। এত কিছুর পরেও আপনাদের সাথে শেয়ার করি সেই জিনিসগুলা, অবশ্যই আমরা আপনারা পানি বন্ধ আমাকে হিসেবে সহযোগিতা দেখতে করবেন। আইছি সূর্য তো এদিকে হচ্ছে এই আরেকটা বাতিজা আসছে, বলতেছে আন্টি এদিকে কি তাকাও খবর, সূর্য। তোমার উঠানে তো এত পানি। তো এই ওই তো সময় আস্তে আস্তে পানিগুলো বিপদে নেমে বন্ধুর যাচ্ছে। তো পরিচয় যাই যাইয়া হোক, তুমি পানি এটাও মারি একটা আইছো ভালো আমরা লাগা, দেখার লাইগা। প্রতিবেশী বা পরিচিতরা যখন খোঁজ খবর